দেখুন সৌদি আরবে মরুভূমির বুকেও কেমন সবুজ গ্রিন, আর দেখুন তাহলে এরাও গাছ লাগাতে পারে, ফুল ফোটাতে পারে। দেখুন সত্যি আমি এসেছিলাম সালাম পার্কে। সৌদি আরব খুবই একটা পপুলার পার্ক এটা, সালাম পার্ক, কিন্তু এখানে ঢুকতে দেয়নি। এর আগেও আমি এসেছিলাম তখন ইউটিউব করতাম না, ভিডিও করতাম না, তখনও ঢুকতে দেয়নি। ফ্যামিলি ছাড়া এখানে অ্যালাউ নেই, আর ক্যামেরা তো অ্যালাউ নেই। আজকেও নিরাশা, ফেরত যেতে হচ্ছে। হয়তো কোনো দিনই সালাম পার্কের ভিডিও আপনাদের দিতে পারবো না, কিন্তু নেটে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সালাম পার্কটা কিন্তু খুবই সুন্দর, ফ্যামিলি নিয়ে আসার একটা উপযুক্ত একটা জায়গা। এর ভিতরেও অ্যাক্টিভিটি আছে, তো ভালো জায়গা। তা আপনাদের কাছে যদি ফ্যামিলি থাকে আপনারা এই পার্কটা ঘুরে দেখতে পারেন। সৌদি আরবের রিয়াদে এটা কিন্তু খুবই একটা পপুলার পার্ক, তো আপনারা আসবেন। চলুন এখানে দেখিনি নতুন ডেস্টিনেশন খুঁজবো, তো সেই ভিডিও দেখতে থাকেন, নিশ্চয়ই দেখাবো যদি কোথাও যাই। হাই বন্ধুরা, আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। তো খুবই সুন্দর এটা একটা জায়গা। যখন আমি ভিডিও করতাম না তখন এইসব জায়গাগুলো কিন্তু অনেক আমি ঘুরেছি। তো ভাবলাম এখন যখন ভিডিও করে আপনাদের সামনে সবই তুলে ধরছি, তো এই জায়গাটাও আপনাদের সামনে তুলে ধরি। আশা করি ভালো লাগবে। এর আগে যে সালাম পার্কে গেলাম ঢুকতে দিল না, সেটা একটা মন খারাপ বিষয়, কিন্তু তাদেরও রুলস ফলো করতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গাটাও কিন্তু ওর তুলনায় এই জায়গাটাও কিন্তু ভালো জায়গা। দেখতে থাকেন ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি সবসময় যেটা বলে থাকি, ভিডিও প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন। চলেন দেখতে থাকেন ভিডিও, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিও বন্ধুদের মাঝে, ফ্যামিলি আরও সদস্যদের মাঝে ভিডিও শেয়ার করেন, সেন্ড করেন, তারাও দেখবে। আসলে আপনারা যদি সাপোর্ট না করেন কে করবে সাপোর্ট বলুন? আপনাদের জানাবো যে কোন শহরে কি আছে না আছে, সবই আপনাদের এভরিথিং আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি অনেক ইনফরমেশান দিতে থাকবো, আপনাদের ইনফরমেশান এমন দেবো যেন ওই জায়গায় আপনারা যখন যাবেন যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। আপনারা আমার ভিডিও দেখে ইজিলি ওই জায়গাগুলো ভিজিট করতে পারবেন, সেই ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ভিডিও তাহলে শুরু করি, বেশি না বলে আপনারা ভিডিও এনজয় করেন। নামার ভিউ পার্ক সত্যি এই দেখুন, এই যে জায়গাটা, এটা তো ওপরের অংশটা, এর নিচেই পার্কটা, মেন পার্কটার নিচে আমি দেখাচ্ছি আপনাদের সব। দেখুন এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, বাচ্চাদের সব খেলার অ্যাক্টিভিটি। এখানে দেখুন ফ্যামিলিরা সব বারবিকিউ করে, এখানে খাওয়া দাওয়ার প্ল্যান করে, এখানে পিকনিক টাইপের আর কি স্পট সব গোল করে এই যে করা আছে, অনেক আছে, এরা অনেক শত এরকম স্পট আছে। এখানে এসে ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারেন। সন্ধ্যেবেলা এইসব জায়গা রৌনক, কিন্তু অনেক রৌনক সন্ধ্যেবেলা, কিন্তু এইসব জায়গাগুলো ভিজিট করতে অনেক ভালো লাগে। আপনারা যারা আগামীতে আসবেন, আমি এর লোকেশান ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমার ডেসক্রিপশান চেক করবেন। আমি যেসব জায়গাগুলো ভিজিট করি, সেই ভিজিটের জায়গাগুলো কত টিকিট ফি আছে বা কত চার্জ আছে, আমি কিন্তু সব ডিসক্রিপশানে, আমি যদি নাও বলে থাকি আমার ডিসক্রিপশানে কিন্তু সবই থাকে। আপনাদের যদি কোনো জিনিস জানকারি নেওয়ার থাকে তো আমার ডিসক্রিপশান চেক করবেন। আর ডিসক্রিপশান যদি আমি দিতে ভুলেও যাই তাহলে আমাকে কমেন্টে ঠিকই রিপ্লাই দেবো। দেখুন জায়গাটা, এটা ওপরের ভাগটা। আমি আপনাদেরকে মেন আর অ্যাট্রাকশান জিনিসটা এখনও দেখাইনি, আমি আপনাদের দেখাচ্ছি। মেন অ্যাট্রাকশান হচ্ছে এর নিচেটাই। ওটা একটা ড্যাম করা আছে, এটা ড্যাম ভিউ। দেখুন আপনারা ক্যামেরায় কি লক্ষ্য করতে পারছেন, জলে হাঁস চড়ছে, দেখুন কত সুন্দর। আর এইদিকে ফ্যামিলিরা, সব ফ্যামিলি দেখুন গ্যাদারিং পার্টি করছে, সব ফ্যামিলি, অনেক বড় কিন্তু দেখুন কত বড়। এটা পুরোটাই কিন্তু একটা ড্যাম, অনেক সুন্দর জায়গা এটা। কিন্তু এর নিচেটাই আমি যাব, আপনাদের সবই দেখাবো। দেখুন এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা মোস্ট প্রবলি 5টার সময় চালু হয়, হয়তো এখন চালু নেই। সন্ধ্যাবেলা যে লাইটিংটা হয় অসাধারণ, এমন কোনো জায়গায় নেই যে লাইটিং নেই। তো আমি ওপরের থেকে এসেছি, এটা কিন্তু নিচে দিয়েও যাওয়া যায়, নিচে দিয়ে যাওয়া যায়। আমি ট্যাক্সি করে ওপরে নেমেছি, আমি ওপর থেকে নিচে যাব, এটা নিচে দিয়েও আসা যায়। নিচে দিয়ে এলেও ওই সব জায়গায় ছেড়ে দেয় ট্যাক্সি, ওখানে ছাড়ার পরে আপনি হেঁটে হেঁটে ঘুরতে পারেন। দেখুন অনেক সুন্দর জায়গা, কিন্তু এতে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি নেই বা কোনো বোর্ড নেই, ছিল না, এখন আছে কি আমি জানি না। আমি নিচে গিয়ে জিজ্ঞেস করবো। একটা আমি দেখতে পাচ্ছি, ওটা কি এরটি অ্যাক্টিভিটি করে কি আমি জানি না। এর আগে যে সালাম পার্কে গিয়েছিলাম, সালাম পার্কে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি আছে, এখানে মোস্ট প্রবলি নেই। ধার দিয়ে যাচ্ছি, এইসব জায়গায় কিন্তু সব বসার জায়গা। সন্ধ্যাবেলা এখানে এত ক্রাউড থাকে,
আপনি ধারণা করতে পারবেন না। এটাও কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস, সৌদি আরবের রিয়াদে এটাও কিন্তু একটা ভালো ট্যুরিস্ট অ্যাট্রাকশন জায়গা। কিন্তু চলুন আমরা আস্তে আস্তে নিচে নামবো, আমি আপনাদের দেখাচ্ছি জায়গাটা সম্পর্কে। সত্যি খুবই সুন্দর, দেখুন পানি কালার দেখুন খালি কত সুন্দর। এটা একটা স্থিতি পানি, এটা আকাশের পানি কি এখানে ড্যাম বাঁধিয়ে রাখা আছে। এটা দেখুন দুই দিকে পাহাড় কত উঁচু উঁচু, আমি কত উঁচুতে দাঁড়িয়ে আছি, পুরো মাঝখানটা কেটে এটা কিন্তু মিষ্টি পানি, এটা মিষ্টি পানি আর মোস্ট প্রবলি আকাশের পানি। এটা আকাশের পানি কি এটা ধরে রাখার চেষ্টা আর কি। এতে অনেক মাছ আছে। আমি এই জায়গাটায় অনেকবার এসেছি। আমি আমার একটা বন্ধু ছিল সুনীল বলে নাম, সে যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে। সেই বন্ধুটা এখন আর আসেনি, দেশেতেই আছে, মামা মামা বলতাম আমরা। এই দেখুন এখান থেকে ঝর্ণাটা শুরু হয়, কৃত্রিম ঝর্ণা, ঠিক আছে। যে ঝর্ণা বলতে প্রকৃতি ঝর্ণা নয়, কৃত্রিম ঝর্ণা। এখানে মোস্ট প্রবলি মোটর চালু করা হয়, এই যে নিচে মেশিন আছে, এই জলকে তুলেই আবার সেই জলটাকেই ঝর্ণা প্রদর্শন করে, ঝর্ণা ধারে প্রদর্শন করে, যাতে দর্শক এখানে এলে, পাবলিক এখানে এলে তাদের একটা অ্যাট্রাকশন জিনিস বা ভালো লাগার জিনিস কাজ করে। আর এখানে দেখুন ডেঞ্জার জোন, এখানে বোর্ড দেওয়াই আছে। এই যে যত পাঁচিল দেওয়া আছে না, পাঁচিলে ওই সাইডে যাওয়া কিন্তু নিষেধ আছে। এই যে বোর্ড দেওয়াই আছে এখানে, ডেঞ্জার অফ ফেলিং। ওকে, জায়গা এনজয় করুন, নিজের সেফ থেকে জায়গাটা এনজয় করুন। এখান থেকেই জলটা নামে, এখান থেকেই জলটা নামে, নেমে ঝর্ণা তৈরি হয়। খুব সুন্দর জায়গা। আপনারা যদি রিয়াদে থেকে থাকেন বা রিয়াদে আসেন তাহলে এই জায়গাটা ভিজিট করবেন, ভিজিট করতে ভুলবেন না কিন্তু, সত্যিই ভালো জায়গা। সন্ধ্যাবেলা এলে এইসব জায়গা কোনো পুরো পাবলিক, কিন্তু কোনো নোংরা নেই দেখুন, না চিপসের প্যাকেট, না কোল্ড ড্রিঙ্কসের বোতল, না পানির বোতল, কিছুই নেই এখানে। এই যে ডাস্টবিন আছে, মাঝে মাঝে প্রচুর ডাস্টবিন আছে, আপনারা এলেও নোংরা করবেন না, জায়গা পরিষ্কার রাখবেন। পরিষ্কার মেনটেন করলে পরিষ্কার জায়গা থাকবে। সৌদি আরবে যত জায়গায় ভিজিট করেছি, ভিজিট প্লেসগুলো, কিন্তু কোনো নোংরা নেই। এদের কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেহেতু সিটি বানাচ্ছে, তো এরা এইসব জায়গাগুলো কিন্তু প্রচুর খেয়াল রাখছে। নোংরা নেই, নোংরা 24 ঘন্টা ক্লিন চলছে। কেউ না কেউ ঘুরছে, দেখছে কোথায় কি পড়ে আছে, সেইগুলো নিয়ে আবার ডাস্টবিনে ফেলছে। ওই যে সামনে একটা বোর্ড রাখা আছে, বোট চলে কি জানি না, হয়তো শো রাখা, শো পিস। দেখুন অনেক সুন্দর, অনেক বড় জায়গা কিন্তু। আর এই যে উঁচু উঁচু পাঁচিল দেওয়া আছে, যাতে বাচ্চারা খেলাধুলো করতে করতে যেন ওইদিকে না যায়। আপনারাও এর ওপর দিয়ে হাঁটবেন না বা এর উপরে বসবেন না, আপনাদেরও দরকার নেই এর উপরে হাঁটার বা এর উপরে বসার। এখানে বসার অনেক জায়গা আছে, কত সুন্দর। আর খেজুর গাছগুলো লাগানো আছে এত সুন্দর করে, ওই জন্য জায়গাটা আরও ভালো লাগছে। দেখুন দূর দূর খেজুর গাছ। এখান থেকে সিঁড়িটা আছে, আমরা ওই নিচে যাব, যে ওপরে আছে এইখান থেকে সিঁড়িটা নিচে নামছে। নিচেটা কিন্তু অনেক নিচে, দেখে মনে হচ্ছে ডিস্টেন্সটা অনেক কম, কিন্তু অনেকটাই ডিস্টেন্স। কত সিঁড়ি দেখুন, এখান থেকে শুরু হচ্ছে, এই যে নিচে যাওয়ার রাস্তা। তো নিচে যাওয়ার কিন্তু এই একটাই রাস্তা আছে এখান থেকে। তো আপনারা এলে নিচে যাবেন, আর ওপরে এখানে নিচে নামলে ট্যাক্সি করে যদি নিচে নামায়, তাও ওটারও কিন্তু এই একটাই সিঁড়ি, একেবারে চলং সিঁড়ি নয়, 4-5টা ধাপ আছে, আবার একটু প্লেন জায়গা আছে, ওই জন্য নামতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন সন্ধ্যেবেলা কিন্তু এইসব দৃশ্যগুলো, রাতের দৃশ্য কিন্তু অনেক সুন্দর হবে, কারণ এখানে লাইটিং আছে প্রচুর। এই দেখুন, দেখেছেন, দুটো করে ধাপ, আবার অনেকটা প্লেন জায়গা, এটা ওই জন্য সিঁড়িতে নামতে কিছু মনেই হচ্ছে না। জায়গাটা দেখতে আমার তো অনেক ভালো লাগছে, আর যেহেতু আমি অনেকবার এসেছি এখানে, এই জায়গাটা আমার পছন্দের জায়গা, আমি অনেকবার এসেছি। দেখছেন কত সুন্দর জায়গাটা, খালি অনেক সুন্দর জায়গা। সারা সপ্তাহ যে চাপটা, এখানে এলে এক মুহূর্তে ফ্রেশনেস ভাগ একটা বুঝতে পারবেন। দেখুন আমি একদম নিচে চলে এসেছি, দেখুন দেখুন কত উপরে ছিলাম, আপনাকে রিলেট করতে পারছেন কত উপরে ছিলাম, নিচে চলে এসেছি। নিচে দেখুন কত সুন্দর লাগছে।
জলে কত বড় মাছ দেখুন, কত বড় মাছ দেখতে পাচ্ছেন কি আপনারা? দেখুন এই জলে কিন্তু প্রচুর মাছ আছে এই ড্যামে কিন্তু প্রচুর মাছ দেখুন। মাগুর মাছ মনে হচ্ছে, হ্যাঁ মাগুর মাছই, সব মাগুর মাছ বেশিরভাগ। অনেক অনেক মাছ দেখুন, ড্যামটা কত সুন্দর লাগছে দেখুন। খালি দেখুন কত হাঁস দেখুন, খালি অনেক হাঁস কিন্তু এই ড্যামে। এর আগে এসেছিলাম কিন্তু এত হাঁস দেখিনি। হাঁসগুলো মনে হয় মোস্ট প্রবলি ছেড়েছে হয়তো। দেখুন এদিকে আরও অনেক বড়, এখান থেকে ড্যামটা আবার এদিকে একটু ঘুরে গিয়েছে, বেশি দূর যায়নি, একটুখানি ঘুরে গিয়েছে। ওই জায়গাটা শেষ আছে, আমি ওখান থেকেই পার হব। এটা পার হওয়ারও রাস্তাটা ওখানেই আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কেমন লাগছে আপনাদের জায়গাটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে যাবেন, আপনার একটা লাইকে আমি মোটিভেশন পাই ভিডিও বানাবার। জায়গাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন, তাহলে ভাববো যে আমার কষ্ট সফল, আমি আপনাদের কিছু দেখাতে পেরেছি, আমি সেখানে সফল মনে করব। একটা লাইক অবশ্যই করবেন, আর বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তা আজকে অনেকদিন পরে হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। আমার আব্বুজিকে তো সবসময়ই দেখেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখাতে পরবর্তী ভিডিওতে। টাটা। দেখুন গাইস, একদম পানির ধারে চলে এসেছি আমরা। এখানে মাছ দেখুন, খালি দেখতে পাচ্ছেন আপনারা মাছ, এর ভিতরে মাছ ভর্তি। দেখুন দেখুন কত মাছ দেখুন, খালি এই ড্যামটায় এত মাছ আপনারা ধারণাও করতে পারবেন না। দেখুন এই হাঁস যাচ্ছে, এই দেখুন হাঁস, এতক্ষণ ধরে বলছিলাম না হাঁস, এই যে হাঁস, এত হাঁস এই পুকুরে। এই দেখুন আমি এখানেই বসে আছি, অনেকক্ষণ ধরে টাইম পাস করছি। আর আমাকে জানানো হলো যে এই ঝর্ণা 5টার সময়, এখান থেকে নাকি 5টার সময় স্টার্ট হয় ঝর্ণা। আমি একটা বাংলাদেশি ভাই এখানে ক্লিন আপ করছিল, তাকে জিজ্ঞেস করলাম যে ঝর্ণা কটার সময় শুরু হয়। তো সেই আমাকে ইনফরমেশন দিল যে 5টার সময় হয়। এখন 4:50 আপনাদের দেখালাম। তো দেখি 5টার সময় শুরু হয় কি না হয়। তো এখানে অনেকক্ষণ বসে আছি, আপনাদের মাছ দেখালাম। এখানে পানিতে এত মাছ আপনারা জাস্ট ইমাজিন করতে পারবেন না। এত মাছ, লাখ বলাটাও ভুল হবে, কোটি মাছ। এইটুকুনি একটা ড্যামটা কতটা হবে, খুব জোর 1 কিলোমিটার হবে হয়তো। তো এখানে কত মাছ আপনারা ধারণা করতে পারবেন না। এই দেখুন সব টুরিস্টরা এই ধারে দাঁড়িয়ে ওদেরকে পাউরুটি দিচ্ছে, যাই হোক কোনো চারা দিচ্ছে, মাছ দেখছে। এখানে বড় মাগুর মাছও আছে। সত্যি অসাধারণ একটা দৃশ্য। এখানে আসবেন আপনারা, ভালো লাগবে আশা করি। আর এখানে আসার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে 5টার দিকে আসুন, 7টা-8টা পর্যন্ত থাকুন, 2-3 ঘন্টা কাটান, ইজিলি কেটে যাবে আর ভালো লাগবে। তখন লাইটিংটাও আপনি দেখতে পাবেন। তো আমি অনেকক্ষণ এসেছি, এবার আমি চলে যাব, লাইটিংটা আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা আসবেন অবশ্যই এখানে। চলুন, এখানে বসে অনেকক্ষণ টাইম পাস করলাম, খুবই সুন্দর মনে পড়েছে। আপনারা যখন এখানে আসবেন আমার কথাটা রিলেট করতে পারবেন, যেখানে এসে কত সুকুন শান্তি আর কি মনের। পানির ধারে বসে থাকতে এমনি ভালো লাগবে। চলুন আমরা এখন ওই পারে যাবো, ওই পারে গিয়ে ট্যাক্সি ধরবো। এই দেখুন এখানে সব এই যে ফ্যামিলি নিয়ে বসার কিন্তু গোল করে এরিয়া করা আছে। দেখুন এরকম সব জায়গা করা আছে, এখানে এসে বসে সৌদি আরবের লোকেরা সব ফ্যামিলি নিয়ে এসে বসে এখানে বারবিকিউ পার্টি করে, খাওয়া দাওয়া, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করে। খুব সুন্দর জায়গা। এই দেখুন ওপরেও করা আছে, এই যে গোল সব করা আছে না, এইগুলোই দেখুন কত সুন্দর। দেখুন অনেক করা আছে। আর এই যে মাঝখান দিয়ে রাস্তা, ওইদিকে সূর্য অস্ত হচ্ছে। দেখুন সূর্যটা দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পাহাড়ের নিচে চলে যাচ্ছে। ওটাই কিন্তু সিটি, মনে হচ্ছে যে ওটা পাহাড় নয়, ওটাই সিটি। আর এটা সিটি থেকে অনেকটা গভীরে, এটা কৃত্রিমভাবে বানিয়েছে, কেটে জায়গাটাকে কেটে এই লেকটা বানানো হয়েছে। খুব সুন্দর এরিয়া, দেখুন কত সুন্দর গাছগাছালি দিয়ে পুরো ভরা আছে, ভালো লাগছে। আমি এখন ওই পারে যাব। জায়গাগুলো কত ক্লিন দেখেছেন, একটাও কিছু পড়ে আছে দেখছেন, পুরো ক্লিন, সব সময় ক্লিন আপ করছে। সত্যি অসাধারণ জায়গা, পুরো ক্লিন জায়গা বলে আরও ঘুরতে একটা
মনের দিক দিয়ে আরও একটা অন্য প্রশান্তি লাগছে ঘুরতে। দেখুন এখান থেকে হাঁটতে হাঁটতে একটা গাছ দেখলাম, এই গাছটা কিন্তু আমাদের দেশে সচরাচর দেখা যায়, এখানেও দেখতে পেলাম। দেখুন গাছটা খালি কত খতরনাক ডেঞ্জারাস গাছ লাগছে। দেখুন দেখুন এই গাছগুলো আমাদের দেশে ইন্ডিয়াতে প্রচুর আছে। দেখুন এখানে আমি ফার্স্ট টাইম দেখছি, এখানে আগে এসছি, আগেও দেখছি, এখন আমাদের আপনারা দেখাচ্ছি। দেখুন কত কাঁটা, দেখুন খালি অসাধারণ। ভুল করেও আপনারা হাত দিয়ে ট্রাই করবেন না, কেন এই কাঁটা ঢুকে গেলে অনেক কিন্তু যন্ত্রণা হয়। কেন এরকম গাছ কিন্তু এই গাছই কিন্তু, এইসব গাছগুলো যত দেখছেন না সব এই কাঁটা গাছ। এই দেখুন উপরে যত এই গাছ দেখছেন না সব কিন্তু এই গাছ। দেখুন এই যে দেখুন এই বসার জায়গাগুলো আমি একটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন দেখুন পার্সোনাল বারবিকিউ করার জায়গা। এখানে সৌদি আরবের লোকেরা ঘর থেকেই সব সোফা টাইপের জিনিস এনে এখানে চারি সাইডে দিয়ে এখানে বারবিকিউ করে চারি সাইডে ফ্যামিলি নিয়ে বসে এনজয় করে। আর এই সামনের এই নাজারা, সামনের এই সিন দেখতে দেখতে এখানে বারবিকিউ খেতে কার না ভালো লাগবে না। দেখুন এইদিকেও লেক, এইদিকেও লেক, এই সেই ব্রিজ, এই ব্রিজতে পার করে ওইদিকে যেতে হবে, না তো আর কোনো রাস্তা নেই ওইদিকে যাওয়ার। এই ব্রিজের ওপর দিয়ে ওইদিকে পার করতে হবে। দেখুন এইদিকেও লেক, এদিকেও লেক, মাঝখান দিয়ে এরকম সরু ব্রিজ। দেখুন এখানে অত মাছ দেখা যাচ্ছে না। দেখুন এই একটা ছোট একটা ব্রিজ, হাওড়া ব্রিজ করে রেখেছে, এই ব্রিজটাই কানেক্ট করছে। দেখুন এইদিকে মাছ দেখা যাচ্ছে। দেখুন বাচ্চা বাচ্চা মাছ। দেখুন এইদিকে সব দোকান পাশারি আছে। দেখুন চকলেট, পানি, চায়, কফি সবই পাওয়া যায়, বাচ্চাদের খেলনা। এদিকে সব ফ্যামিলিরা বসে এনজয় করছে। দেখুন দেখুন কত মাছ, দেখুন খালি এখানে সব মাছ, এখানে সব খাবার দিয়েছে, ওই জন্য সব খাচ্ছে বাচ্চা বাচ্চা মাছ। আপনাদের পানির তলায় দেখালাম মাছগুলো কেমন খেলা করছে। এই যে সিনটা কেমন লাগলো আপনাদের? ভালো লাগলো? ভালো লাগলে একটা তো লাইক করে যান। দেখুন এখানে এখন অন্ধকার অন্ধকার লাগছে, যেহেতু এর ধারে চলে এসেছি, সূর্যটা এর পেছনেই আছে। দেখুন ওই সাইডে রৌদ্র, কত সুন্দর লাগছে একটা কম্বিনেশন। এইদিকে রৌদ্র নেই, ওইদিকে রৌদ্র, গোল্ডেন কালার, কত সুন্দর লাগছে দেখুন। আর তার মাঝখানে এই যে দৃশ্য এনজয় করতে আপনাদের কেমন লাগছে, কত সুন্দর লাগছে দেখুন। দেখুন পেছনে পাহাড়ে গোল্ডেন কালার আর ব্লু কালারের ওয়াটার কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি, অসাধারণ লাগছে। দেখুন এখানে এলে আর একটা জিনিস, আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। এই দেখুন এখানে ছোট ছোট দোকান করা আছে, এই যে পানি, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা, এখানে বাচ্চাদের খেলনা থেকে বেপার, চিপস, চকলেট সব কিছু অ্যাভেলেবেল। দেখুন এখানে বসার চেয়ার, মুসাল্লা, নামাজ পার্টি, দেখুন কত কিছু, বাচ্চাদের খেলার বল। এখানে এসে যদি অনেক টাইম স্পেন্ড করতে চান তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। স্ন্যাক্স আইটেমও আছে এখানে, আশেপাশে স্ন্যাক্স আইটেমও আছে, বেফার, চকলেট, আইসক্রিম, এগুলো কিন্তু সবই এখানে অ্যাভেলেবেল। খাবার দাবার দিতে কোনো অসুবিধা নেই। ছেলেপিলেরা দেখুন কত এনজয় করছে, ইউটিউবারগুলাই দেখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। এই দেখুন বাচ্চারা সব খেলা করছে। রিয়াদের ন্যাশনাল পার্কে দেখেছিলাম যে গাড়িগুলো বাচ্চারা খেলা করছিল, এখানেও আছে। এই দেখুন
এই দেখুন বাচ্চারা খেলা করছে, এগুলো রেন্ট নেওয়া যায়, এগুলো রেন্ট নিয়ে খেলা করতে পারেন। দেখুন এখানে কোথায় ছিলাম আর কোথায় এসছি, দেখুন আমি ছিলাম সেই ওপর থেকে এসে ওখান থেকে সিঁড়িতে নিচে নেবে আবার ওই সাইড দিয়ে ঘুরে ওখানে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজ ক্রস করে আবার এইটা দিয়ে এলাম। দেখুন খেজুর গাছের লাইন সারি সারি, কত ভালো লাগছে, কত সুন্দর জায়গা। দেখুন খালি আমি দেখুন খেজুর গাছ দিয়ে পুরো জিনিসটা কভার করে রেখেছে, অনেক সুন্দর লাগছে জায়গাটা। দেখুন পাশেই লেক, এখানে বসে এনজয় করতে পারেন। দেখুন লেকের সাইডটা কত সুন্দর লাগছে, খেজুর গাছ, লেক আর পাহাড়ের কম্বিনেশন সব একই জায়গায়, সত্যি অসাধারণ লাগছে দৃশ্যটা। আপনারা রিয়াদে থেকে থাকবেন বা রিয়াদে এলে এই জায়গাটা আসবেন, এর লোকেশান আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। এখানে আসতে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, আপনারা ইজিলি চলে আসতে পারেন। অদিনামার ওয়াটার পার্ক গুগলে সার্চ করলেও চলে আসবে, আর আসবেন এই জায়গাটা, খুব সুন্দর জায়গা। দেখুন কত লোক, দেখুন কত পাবলিক, যত সন্ধে হবে তত এখানে পাবলিকের চাপ বাড়বে। দেখুন সব ফ্যামিলি ব্যাচেলার সবাই ঘুরতে এসছে। আমরা এই জায়গায় কিন্তু একবার পিকনিকও করেছি, আমরা একটা বন্ধুর ইনভাইটেশনে আমরা এখানে এসে একদিন পিকনিক করেছিলাম, অনেক লোক ছিল, তখন ভিডিও করতাম না। সত্যি বলতে কি, যাদের সাথে পিকনিক করতাম বা যারা নিজের কাছের মানুষ বন্ধু ছিল, তারাও এখন আপাতত এই শহরে আর নেই, তারাও অন্য অন্য জায়গায় সব সেটেল হয়ে গেছে। ওই জন্য আর সেই দিনগুলো ফিরে আসবে না কোনো দিন। মনের খাতায়, মনের স্মৃতিতে, মনের পাতায় কিন্তু লেখা সেসব যে জিনিসগুলো, সেসব দৃশ্যগুলো, সেসব স্মৃতিগুলো। এখানে এলেই সেসব কথাগুলো মনে পড়ে, সেই সব দিনগুলো, সেসব দৃশ্যগুলো, সেসব বন্ধুদের টাইম স্পেন্ড করার দিনগুলো, সময়গুলো এখানে এলেই মনে থাকে। এই দেখুন এখানে সব বারবিকিউ করছে, এই যে সব ফ্যামিলি নিয়েছে, এই রান্না বান্না এখানে চারিদিকে বসে সব বারবিকিউ পার্টি করছে, চা নাস্তা স্ন্যাক্স আইটেম। ফ্যামিলি নিয়ে সন্ধ্যা কাটাবার জন্য এটা উপযুক্ত জায়গা। দেখুন কত বড় মাছ, দেখুন মাগুর মাছ, দেখুন কত বড় মাছ, দেখুন অনেক বড় মাছ, এখানে অনেক বড় বড় মাছ আছে, দেখুন কত মাছ, দেখুন বড় বড় মাছ, মাগুর মাছ, তেলাপিয়া মাছ, অনেক অনেক মাছ। এই দেখুন আমি সেই ওখানে নেমেছিলাম ওপরে, ওখান থেকে এসে এখানে যে ঝর্ণার উৎসটা 5টার সময় বলেছিল, 5টার সময় শুরু হয়নি, এখন 6টা বেজে গিয়েছে, তো ঝর্ণা দেখা আর হলো না, আমার এখান থেকে যেতে হবে, অনেক টাইম হয়ে গেছে। আমি এখান থেকে এসে আবার এখান থেকে গিয়ে এই সিঁড়িতে নেমেছিলাম, এই সিঁড়িতে নেমে এখানে বসেছিলাম, এখানে আপনাদের মাছ দেখাচ্ছিলাম। তারপর এখান থেকে গিয়ে এখানে সেই ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করে আবার এই সাইডে এলাম, এই সাইডে এসে এখন আমি এখানে অবস্থিত। হাই বন্ধুরা, তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, জায়গাটা আপনাদের দেখালাম, জায়গাটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে, আমি সবসময় যেটা বলে থাকি, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা একটা লাইক করে গেলে আমি মোটিভেশন পাই অনেক ভিডিও বানাবার। তো ভবিষ্যতে আরও রিয়াদের আরও ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকেন। রিয়াদে আরও ভালো ভালো প্লেস, ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। আপনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ইনস্ট্যান্টলি নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে, নতুন প্লেসে। তখন আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Farra, ella quiere farra, farra, farra.